রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ব্রেড মালাই টোস্ট করে দেখাবো, যেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। যারা আমার মতো মিষ্টি খাদক বা মিষ্টি প্রেমী, তাদের জন্য এরকম ঝটপট বাড়িতে তৈরি করে নেওয়ার জন্য মিষ্টি থাকলে তো খুবই সহজ হয়। তো তাই জন্য আজকে আমি আপনাদের জন্য ব্রেড মালাই টোস্টের রেসিপি নিয়ে এসেছি, যেটা সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন একদম কম উপকরণে, আর খুব একটা বেশি সময় নেয় না। সবার প্রথমে ব্রেড মালাই টোস্ট করার জন্য আমি এখানে সাদা পাউরুটি নিয়েছি। সাদা পাউরুটির ধারগুলো ভালো করে কেটে নিচ্ছি। ধারগুলো বেশি দেখতে ভালো লাগে না, সেই জন্য ধারগুলো একটু শক্ত হয়ে যায় ভাজার পরে, সেই জন্য ধারগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে বেশ আমি ঠিক যেরকম সাইজের করতে চাই ঠিক সেরকম সাইজে করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ত্রিভুজ আকারে থেকে শুরু করে একটু বড় আকারে থেকে শুরু করে যেরকম ইচ্ছা খুশি দিতে পারেন। তারপরে আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি। রিফাইন তেলের মধ্যে সামান্য একটু সঙ্গে 1 চা চামচ করে আমরা এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কিন্তু স্বাদটা অপূর্ব আসে, তো অবশ্যই কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে 1 টেবিল চামচ মতো সাদা তেল আর 1 টেবিল চামচ মতো ঘি ব্যবহার করেছি, মোট 2 চামচ হয়েছে। দিয়ে বেশ ভালো করে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে যতক্ষণ না মচমচে হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। মচমচে হলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে, যত বেশি ক্রাঞ্চি হবে তত বেশি ভালো আসবে। বেশ উল্টে পাল্টে কিছু করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারগুলো কত সুন্দর এসেছে। আর এইগুলো কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে, যেহেতু ঘি দিয়ে ভাজা তার জন্য স্বাদটা কিন্তু অপূর্ব থাকে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন এবং আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। এবার প্রত্যেকটা ব্রেডগুলো আমি তুলে নিচ্ছি, ছোটো ছোটো ব্রেডের টুকরোগুলো, কারণ ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, যেই গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে সেই আমি তুলে নিচ্ছি। তারপরে আমি ওই একই প্যানে ভালো করে পরিষ্কার করে নিই। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধের পরিমাণটা আমি একটু কমই রেখেছি, খুব একটা বেশি দুধ দিচ্ছি না, সামান্য একটু দুধ দিয়ে তার মধ্যে আমি এখানে 1 গ্লাস মতো দুধ দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে চিনি। আপনারা মিষ্টির স্বাদটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যে পরিমাণে মিষ্টি পছন্দ সেই পরিমাণ অনুযায়ী মিষ্টি কম বেশি করতে পারেন। এরপরে মিষ্টিটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, দেখবেন স্বাদটা খুবই ভালো আসবে। আমি এর মধ্যে কোনো ফ্লেভারের জন্য কোনো কিছু দেবো না, কারণ দুধের স্বাদটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি আর এক্সট্রা করে এর মধ্যে কোনো ফ্লেভার দিচ্ছি না। আপনার চাইলে এর মধ্যে একটু এলাচ ভেঙেও দিতে পারেন, কিন্তু আমার যেহেতু এলাচের স্বাদটা খুব একটা পছন্দ না, আর সেই জন্য আমি এলাচটা দিচ্ছি না। এরপরে এর মধ্যে আর লাস্ট একটা উপকরণ দেবো, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা জল। কর্নফ্লাওয়ার গোলা জলটা কেন দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এখানে দুধের গাঢ় থিকনেসটা তাড়াতাড়ি চলে আসবে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার বাদে কাস্টার্ড পাউডার থেকে থাকে, অবশ্যই সেটা দেবেন, তাহলে সেটা আরও ভালো হয়, কালারটাও খুব সুন্দর আসবে। এরপরে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিলে একটু হলদেটে ভাব আসবে আর কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য দেখতেও ভালো লাগবে, এমনকি খেতেও ভালো লাগবে। সেই জন্য কেশরটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে 2-3 মিনিট নাড়িয়ে নিতে হবে, তাহলে দেখবেন থিকনেসটা কতটা বেড়ে গেছে। এখন তো এর যদিও বা একটু পাতলা রয়েছে, 2 মিনিট নাড়ানোর পরে থিকনেসটা এর থেকে বেশি একটু চলে আসবে, সেই জন্য অবশ্যই একটু ঠিক করে নামিয়ে নেবেন। তারপরে এটাকে একটু ভালো করে রেফ্রিজারেট করে নেবেন, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আমি এখানে ওপর থেকে দুধের মালাইটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দুধের মালাইটা কিন্তু আমি এখন ঠান্ডা করেই তাই ব্যবহার করছি। এই ব্রেড টোস্ট মালাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ব্রেড টোস্ট মালাই 2 রকমের তৈরি হয়, আমি এখানে 2 রকমের অলরেডি দেখানো হয়ে গেছে আমার চ্যানেলে, আপনারা গিয়ে চাইলে চেক আউট করে নিতে পারেন। আমার কিন্তু এই ব্রেড মালাই টোস্ট রেসিপিটা করতে খুব একটা বেশি সময় লাগেনি, হাতে গুনে বলে দিতে পারি প্রায় 7-8 মিনিট, প্রায় 10 মিনিটও না। তো ঝটপট যদি নিজেদের মুখরোচক কোনো খাবার আপনারা বানিয়ে নিতে চান, তার ক্ষেত্রে কিন্তু এরকম মিষ্টি একটা ব্রেড মালাই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের এই ব্রেড মালাই টোস্টের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।